हमला हर साल करता है वो लोग, लास्ट साल भी किया था, इस बार पार्टियों अगला साल भी वो लोग गेट में जो हमारा साइन बोर्ड था, वो साइन बोर्ड को वो लोग खोल के अपना लगाया था। लेकिन हर साल हम लोग नहीं सहेंगे इसको। इस बार जो हुआ उससे वो लोग फोर्स दबाव में आके खोलना पड़ा उन लोगों को भी। लेकिन आरोप आप पे लग रहा है कि आपने पहले ये काम किया था, आप लोगों ने बैनर पोस्टर्स लिखवाए। किसका नहीं, वो तो सरकार ले गया है। उन्होंने कहा कि पॉपुलैरिटी बढ़ रही है इसलिए घबराहट है। हाँ, किसका पॉपुलरिटी बढ़ रहा है? वो लोग स्वस्थ है तो, वो लोग स्वस्थ है तो अच्छा है तो ठीक है। যে তারা যে গেট লাগিয়েছিল সেই গেট আপনারা সরিয়ে আপনারা গেট লাগিয়েছে। মিথ্যে কথা বলছেন, বিজেপির কালচারটাই মিথ্যেবাদী কথা। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজোর করেছে। এই নোংরামি বরানগরে চলবে না। বরানগরের মানুষ গণতান্ত্রিক অধিকারের জবাব দেবে। হাতাহাতি পর্যায়ে ঘটনা ঘটছে, কি বলবেন? হাতাহাতি এটাই বিজেপির কালচার, এটাই বিজেপি করে। শান্ত বরানগরকে অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। আমরা আমাদের প্রচার করছিলাম, আমরা এখানে শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে তারা হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব মানুষ দেবে, বরানগরের মানুষ এই নোংরামির জবাব দেবে। আপনাদের কাউন্সিলর আহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এখানে আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের প্রচার চালাচ্ছি। বহিরাগত আপনারা ওইখানে এখানে দেখুন, একটাও লোক এখানে বাইরের, একটাও লোক বরানগরে সেন্ট্রাল ফ্রন্ট দাঁড়িয়ে আছে। আমি বলতে চাই একটাও লোক বরানগরের নয়। যতজন মানুষ এখানে রয়েছে সমস্ত বহিরাগত বাইকে করে হকি স্টিক দিয়ে এখানে বহিরাগতদের নিয়ে এসে আমার লোকেদেরকে মেরেছে। সেন্ট্রাল ফ্রন্ট এরা কোথাকার লোক আমরা জানি না, বরানগরের এরা নয়, এরা কেউ বরানগর। সেন্ট্রাল ফ্রন্ট দাঁড়িয়ে যাচ্ছে, তার সামনে অবস্থা কি বলবেন? সেন্ট্রাল ফ্রন্ট দাঁড়িয়ে যাচ্ছে। আমি বলবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে বরানগরবাসী বরানগরকে অশান্ত করার জবাব দেবে। আমাদের জিত অবশ্যই দাবি, এটা চিন্তা করে গেছে। এখন যদি এই পরিস্থিতি হয়, বিজেপি ভয় পেয়েছে যে তারা হেরে যাবে, সেই জন্যই তারা এইভাবে মানুষকে আহত করার চেষ্টা করছে। বিজেপি দাবি করছে যে তারা আগে লাগিয়েছে ফ্লেক্সটা। মিথ্যা কথা বলছে তারা, মিথ্যা কথা। বিজেপি হচ্ছে মিথ্যাবাদী দল, মিথ্যা কথা বলছে সজল ঘোষ। আজকে এই পরিস্থিতি কি বলবেন? এই যে আমি এটা নিয়ে কিছু বলবো না, মানুষের জবাব দেবে ভোটের মধ্যে। সেন্ট্রাল ফ্রন্ট দাঁড়িয়ে রয়েছে দেখতে। বরানগরে সজল ঘোষের পার্টি অফিসে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, ফ্লেক্সও ছিঁড়ে দেওয়া হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আর যত রণক্ষেত্র চেহারা বরানগর। সবাই দেখতে পাচ্ছি কারা ইলেকশন কমিশনে এবং অমিত সিং আইপি কড়া ব্যবস্থা নাও। এখনো যদি পুলিশের লোকেরা ভাবে যে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবে, তাই আমাদের একটু সংযোজন করতে হবে, তাহলে ভুল করছে। ইলেকশন কমিশন বলেছিল যে এখানে এই ধরনের ঘটনা ঘটবে, সিআরপিএফ নামাতে 1 ঘন্টা বাদে সিআরপিএফ নিয়ে আসা হচ্ছে। আপনারা কি অভিযোগ জানাবেন? প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে না এবং আমি বারে বারে বলেছি সিআরপিএফ এর নিয়ন্ত্রণ কমপ্লিটলি নেওয়া উচিত এবং অবিলম্বে বরানগর থানার আইসিকে সাসপেন্ড করা। আরেকটা বিষয়, আজকে ভবানীপুরে আপনার যে সাউথ চক্রবেড়িয়ার অফিস রয়েছে তার সামনে তৃণমূলের কাউন্সিলর আমি করেছিল, তার ওষুধও দিদা ভালো কড়া কড়া মেডিসিন আমার কাছে, যে ভাষায় কথা বলবে উত্তর দিয়ে দিব। সব গুন্ডামি বরদাস্ত হবে না, লোককে ভয় পাইয়ে সব করা যাবে না, অনেক করেছে। দাদা, বক্তব্যে আপনি বলছিলেন বাংলাদেশের উদাহরণ টেনে এই সরকার পাল্টানো দরকার, সেই বিষয়টা আপনি নিজে যদি উদ্বাস্তু হতে না চান তাহলে সরকারটা বলি, এই সরকার থাকলে হিন্দুরা সংখ্যালঘু হবে এবং আমাদের উদ্বাস্তু হতে
বলছি দাদা নির্বাচন এটা ব্যক্তিগত চাপ আর নির্বাচন নয়, এটা বাঙালিদের হিন্দুদের হোমল্যান্ড বাঁচানো নির্বাচন। বলছি দাদা নির্বাচনের মধ্যে কেউ যদি হামলার হুমকি বা বাধা সৃষ্টি করে সরাসরি ডিএম বা এসপি কে জানাতে হবে। ডিএম এসপি যদি কোনো রকম ব্যবস্থা না হয় তাহলে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। দরকার হলে কালকে থেকে অবস্থা। ডিএমএসপিরা কারো ফোন ধরে, বিডিওরা বিরোধী দলের লোকের ফোন ধরে না, ওসিরা আমাদের দেখলে পিছনের দরজা দিয়ে বাথরুমে ঢুকে যায়, কোমরের উপর গিয়ে বসে জানাবে কাকে? নির্বাচন কমিশন অন্য রাজ্যের সঙ্গে কি বাংলাকে তুলনা করছে? এই রাজ্যে প্রশাসনকে কত নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছে, ভাবার বাইরে, কল্পনার বাইরে। তমলুকের এসডিপিও তমলুকের ভারতীয় জনতা পার্টির কিছু অভিমানী নেতাকে ডেকে বলছে নির্দল দাঁড়িয়ে। মহিষাদলে ওসি পীযূষ মন্ডল, তিনি বিশ্বনাথ ব্যানার্জি আমাদের নেতা টিকিট পাই, তাকে বলছে আপনি টিএমসিতে যোগ। আইসি নন্দীগ্রাম, তিনি আইপ্যাককে সাথে নিয়ে কোন অঞ্চলে কাকে ভাঙানো যায় তার প্রক্রিয়া করছেন। তিনি গত 6 মাসে নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি সভাপতি শ্যামল সাউকে চাপ দিয়েছেন তৃণমূলে যেতে। সম্প্রতি দক্ষিণ মন্ডলের জিএস মনীন্দ্র মন্ডল শোনাচ্ছে, তাকে ডেকে বলেছেন তুমি চলে যাও। এটা পুলিশের কাজ, মমতার পৈতৃক সম্পত্তি থেকে বেতন পায় না আপনার আমার ট্যাক্সের পয়সা বেতন? এই পুলিশের কাছ থেকে আপনি কি আশা করেন? আমি বলবো পুলিশ নির্ভরতা কমান, প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, পূর্ব মেদিনীপুর রাজ্যকে পথ দেখাক। আমরা যেভাবে 2024-এ 16টার মধ্যে 15টাতে লিড নিয়েছি, 49% ভোট পেয়েছি, আমরা কারোর উপর নির্ভর করব না। আমাদের মাতৃশক্তি এবং যুব শক্তিকে আমরা গণতান্ত্রিকভাবে ব্যবহার করি। হলদিয়ার ক্ষেত্রে উদ্বাস্তু এবং শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করি, আমরা এদেরকে হারাবো। আর পুলিশ কিচ্ছু করতে পারবে না, প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে। এটা না করলে পশ্চিমবঙ্গ বাঁচবে। দাদা, লোকসভা ভোটের আগে আপনি ডাক দিয়েছিলেন বুথ পাহারা দেওয়ার, এই বিধানসভা নির্বাচনের আগে কি সেরকম বলবেন? দেরি আছে। একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।